আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন মির্জা আব্বাস ভাইয়ের প্রথম নির্বাচনী প্রচারণা শুরু করেছেন 28শে জানুয়ারি 2026 সকাল থেকে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন। অনেকের কাছ থেকেই অনেকের কথা শুনি, মির্জা আব্বাস সাহেবকে নিয়ে অনেক কথা শুনি, তার একটু ব্যক্তিত্ব তুলে ধরব। সফল ব্যবসায়ী মির্জা আব্বাস পৈতৃক সূত্রে ব্যবসা সম্পত্তি ছাড়াও মির্জা আব্বাস ইম্পোর্ট, ট্রান্সপোর্ট ও ঠিকাদারি ব্যবসা পরিচালনা করেন। তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম মির্জা আব্বাস এন্টারপ্রাইজ। 1995 সালে 20 জন ব্যবসায়ী উদ্যোক্তা বন্ধু নিয়ে মির্জা আব্বাস সাহেব ঢাকা ব্যাংক প্রতিষ্ঠা করেন। এই আর্থিক প্রতিষ্ঠানটি প্রায় 4000 কর্মসংস্থানের পাশাপাশি জাতীয় অর্থনীতিতে এক বিশাল অবদান রাখছে। বর্তমানে ঢাকা ব্যাংক একটি পাবলিক লিমিটেড কোম্পানি পিএলসি। রাজনীতিতে মির্জা আব্বাস সাহেব একজন রাজনৈতিক পরিবারের সন্তান। তার আপন দুই চাচা মির্জা আব্দুল শহীদ ও মির্জা আব্দুল মান্নান এক সময় ঢাকা ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন। স্কুল জীবন থেকেই বিভিন্ন আন্দোলন সংগ্রাম সক্রিয় থেকে মির্জা আব্বাস দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে 1966 সালে 6 দফা ও 1969 এর 11 দফা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। মাত্র 20 বছর বয়সে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশে বিভিন্ন ঘটনা প্রবাহের পর 1977 সালে তিনি বিপুল ভোটে ঢাকার তৎকালীন 41 নম্বর ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে পরিপূর্ণ রাজনীতিতে আত্মনিয়োগ করেন। 1978 সালে নবগঠিত যুবদলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এবং 1979 সালে ঢাকা মহানগর যুবদলের সভাপতি নির্বাচিত হন। 1948 সালে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক, 1986 সালে যুবদলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন। 1987 সালে কেন্দ্রীয় যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হন। দক্ষতার সাথে যুবদলকে বাংলাদেশের একটি আদর্শিক সংগঠনে পরিণত করেন। 1988 সালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সম্পাদক, পরবর্তীতে বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত হন। 2009 সালে অনুষ্ঠিত 5ম জাতীয় সম্মেলনের মাধ্যমে তিনি বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণ ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হন এবং দায়িত্ব পালন করেন। 2014 সালে তিনি অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেন। এমপি ও প্রতিমন্ত্রী মির্জা আব্বাস। প্রথমবারের মতো মির্জা আব্বাস 1991 সালে তৎকালীন ঢাকা 6 আসন 8 ও 9 বর্তমান আসন হতে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে 20 মার্চ 1991 সালে বেগম জিয়ার নেতৃত্বে গঠিত সরকারের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী হন। মেয়র মির্জা আব্বাস। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহধন্য মির্জা আব্বাস 19 মে 1991 সালে পূর্ণ মন্ত্রীর পদমর্যাদায় অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব হন। 147 কোটি টাকা দেনার বোঝা নিয়ে তিনি ঢাকা সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণ করে মাত্র 2 বছর 7 মাসে কর্পোরেশনের ঋণ দুর্নীতির লাগাম টেনে এই দেনামুক্ত করেন। মেয়র দায়িত্ব ছেড়ে আসার দিন কর্পোরেশনের কোষাগারে তিনি 33 কোটি টাকা রেখে আসেন। এতে বিশাল অঙ্কের দেনা পরিশোধ করতে গিয়ে তিনি ঢাকাবাসীর উপর কোনো করের বোঝা চাপাননি। একমাত্র অভ্যন্তরীণ অব্যবস্থা দূর করেই অত্যন্ত দক্ষতার সাথে মির্জা আব্বাস ঢাকা সিটি কর্পোরেশন একটি উদাহরণযোগ্য প্রতিষ্ঠানকে উন্নত করেন। এমপি ও মন্ত্রী মির্জা আব্বাস। 1996 সালে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে পূর্ণ মন্ত্রী হিসেবে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত হন। 2001 সালে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি বেগম খালেদা জিয়া সরকারের মন্ত্রী হিসেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। গণমানুষের জননেতা মির্জা আব্বাস নিজ এলাকার উন্নয়ন ও গণমানুষের কল্যাণে সবসময় নিবেদিত প্রাণ। দেশ ও দেশের জন্য ভাবনায় দীর্ঘ রাজনৈতিক পথ প্রতিক্রমায় মির্জা আব্বাস আজ একজন দেশ বরেণ্য রাজনীতিবিদ। তিনি বর্তমান বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারকের ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2026-এ শহীদ জিয়ার স্নেহধন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার
আশীর্বাদ পুষ্ট ও জনাব তারেক রহমানের আস্থাভাজন মির্জা আব্বাস বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে ঢাকা ৮ আসনে নির্বাচন করছেন। রাজনীতি ও সমাজ ও রাষ্ট্র পরিচালনায় দক্ষ এই নেতাকে আগামীতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবেন এই বিশ্বাস আমাদের সবার। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে মির্জা আব্বাস ভাইকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। একটু না বললেই নয়, মির্জা আব্বাস ভাইয়ের মামলা হামলা ও কারাগারের বিবরণ দিব। বারবার গ্রেপ্তার, কারাবাস এবং পলাতক জীবন মির্জা আব্বাস স্বাভাবিক জীবন থেকে কেড়ে নিয়েছে বহুমূল্যবান সময়। এরশাদের 9 বছর, হাসিনার 5 বছর ও 111 এর 2 বছর, সর্বশেষ ফ্যাসিবাদ হাসিনার 17 বছর সর্বাধিক মিথ্যা মামলায় জর্জরিত মির্জা আব্বাসকে স্বস্তিতে থাকতে দেয়নি। এরশাদ, হাসিনা এবং 111 এর সেনা সমর্থিত সরকারের হেন কোনো দমন নিপীড়ন নেই যা মির্জা আব্বাস সহ তার পরিবারের সদস্যরা ভোগ করেনি। 2001 সালে মির্জা আব্বাসের নেতৃত্বে একটি মিছিল মালিবাগ অতিক্রমকালে তাকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী সন্ত্রাসীরা এলোপাতাড়িভাবে গুলি চালান। বিএনপির 6 জন কর্মী প্রাণ হারান। আল্লাহর অশেষ রহমতে কোনোভাবে বেঁচে যান মির্জা আব্বাস সাহেব। মির্জা আব্বাসকে হত্যার উদ্দেশ্যে 2010 সালে তার শাহজাহানপুরস্থ বাসভবন হামলা করা হয়। হামলায় পরিবারের সদস্য সহ অনেক নেতাকর্মী, বাসার কর্মচারীরা গুরুতর আহত হন। সে সময় রেহাই পাননি তার বৃদ্ধ মাতাও। তার সহধর্মিণী বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহিলা দলের সভাপতি মিসেস আফরোজা আব্বাস বহু মিথ্যা মামলার শিকার হন। কয়েক বছর তিনি কারাবরণও করেন। 2018 সালে নির্বাচনের প্রচারণাকালে আওয়ামী সন্ত্রাসের হামলার শিকার হন আফরোজা আব্বাস। মির্জা আব্বাস এর ছোট ভাই বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক ওয়ার্ড কমিশনার মির্জা খোকনকে অসংখ্য মামলা কাঁধে নিয়ে আওয়ামী দুঃশাসনের দীর্ঘ 17 বছর আত্মগোপন থাকতে হয়। সুতরাং আপনারা বিচার বিবেচনা করে মির্জা আব্বাস সাহেব যেহেতু নতুন রাজনীতিবিদ নন, নতুন রাজনীতিতে আসেননি, সেক্ষেত্রে সকলের বিবেচনায় সকলের কাছে ধানের শীষে মির্জা আব্বাস ভাইয়ের ধানের শীষে ভোট চেয়ে সবাইকে আহ্বান জানাবো, সবাই ধানের শীষকে বিজয়ী করবেন, ধানের শীষে ভোট দিবেন। আমি বিশেষ করে বলতে চাই, তরুণের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। ধানের শীষে ভোট দিয়ে এলাকার এবং দেশ এবং দেশের মানুষের কল্যাণে অবশ্যই নিজেকে নিয়োজিত করব ইনশাআল্লাহ। ভোট দিব ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। জনাব তারেক রহমানের এই বক্তব্য বাস্তবায়নের ক্ষেত্রে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার অকৃত কাজ শেষ করব।